এদিকে টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল আজকে সন্দেশখালী যাচ্ছেন তারা। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন টুম্পা এবং মৌসুমী। কোথায় যাবেন, কাদের সঙ্গে দেখা করবেন, কি জানাচ্ছেন? দেখো, তারা বিভিন্ন এলাকায় ঘুরতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এর আগেও টুম্পা কয়াল মৌসুমী কয়াল দুজনে সন্দেশখালী আসার চেষ্টা করেছিলেন, রামপুরের কাছে তাদের আটকানো হয় এবং তারপরে তারা আজকে দুজন মিলে ঢুকে পড়েছেন সন্দেশখালীতে। বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, কথা বলছেন। টুম্পা রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলবো যে কি কথা বলছেন, বা এর আগেও তো আপনাদের ঢুকতে দেওয়া হয়। দেখুন, আপনারা জানেন যে এই মাসের আমরা 10 তারিখে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ হাজার পুলিশ দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। আজকেও আমরা যখন ঢুকছি হাজার পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা হয়েছে। আপনারা বলতে পারেন অ্যাকচুয়ালি পুলিশের চোখে ধুলো দিয়েই কিন্তু আমরা আজকে গ্রামবাসীর সঙ্গে কথা বলার জন্য এসেছি। আমরা শুধু গ্রামবাসী দীর্ঘ 10 বছর ধরে আজকে তারা নির্যাতিত, আজকে তাদের উপরে একের পর এক অন্যায় হয়ে এসছে, সেই কথাগুলোই আমরা কিন্তু শোনার জন্য আসতে চেয়েছিলাম এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। কারণ আমরা দেখেছি যে যদি প্রতিবাদ করেন বা যদি আমাদের রাজ্যের সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে, তারাই কিন্তু বিভিন্ন মিথ্যা মামলা তাদেরকে দেয়া হয়। সেই ক্ষেত্রে সন্দেশখালীর মহিলাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়, তাদের হাজব্যান্ডদের নামে মিথ্যা মামলা দেয়া হয়। সেই কারণে তাদের পাশে আমরা কিন্তু দাঁড়াতে চেয়েছিলাম। আজকেও এসছি শুধুমাত্র তাদের আজকে দীর্ঘ 10 বছর ধরে যে অত্যাচারিত সেই কিছু কথা 2-3টে বাড়িতে তো ঘুরলেন, কি কথা উঠে? দেখুন, ওনারা যে কথাগুলো বলছেন যে ওদের রাতের পর রাত তাদেরকে নিয়ে যাওয়া হতো আলাদা মিটিং এর জন্য এবং তাদেরকে অত্যাচারিত হতে হতো। দেখুন, সব কিছু তো মহিলারা খুলে বলা যায় না, কারণ আমাদের মহিলাদের সম্মানটাই সব থেকে বড়। আর বিশেষ করে গ্রামের মহিলারা দুবেলা না খেয়ে থাকতে পারে, তাদের সম্মান কিন্তু তারা বিক্রি করতে চায় না। সেই ক্ষেত্রে তাদের সম্মানটাই কিন্তু বড়। সেই ক্ষেত্রে তারা বলছে যে তাদের উপরে যে অত্যাচার হয়ে এসছে, রাতের পর রাত তাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে রাতের পর রাত তাদেরকে রাখা হতো এবং তাদের উপরে যে একটা ধর্ষণের একটা কথা উঠে আসছে তারা বলছে। কিন্তু সত্যি কথা বলতে কি লজ্জা, আমরা তো একটা মহিলা এবং সন্দেশখালীর মহিলাদের উপরে যে অত্যাচারগুলো হয়ে এসছে সেটা একটা লজ্জা। শুধু সন্দেশখালীর মা বোনেদের লজ্জা না, রাজ্যের মহিলাদের লজ্জা, কারণ তাদের উপরে আজকের এই ঘটনাগুলো ঘটে এসছে। সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারবো তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য এসছি। একেবারেই, অর্থাৎ নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের সমস্যার কথা শুনবেন। আজ তাই মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল তারা দুজন পৌঁছে গেছেন সন্দেশখালীতে। অরিত্রিক, ধন্যবাদ। জাতীয় এসটি কমিশন গিয়েছিল সন্দেশখালী, আপনারা জানেন। আর আজ জাতীয় মানবাধিকার কমিশনের 5 থেকে 6 জন সদস্য তারা পৌঁছে গিয়েছেন আজকে সন্দেশখালীতে। সেখানে বাড়ি বাড়ি ঘুরে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তারা। সন্দেশখালীতে এদিন এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তারা পাত্রপাড়াতে বেশ কিছু বাড়ির সদস্যদের সাথে তারা কথা বললেন, প্রায় 1 ঘন্টা কথা বলেন তাদের সাথে। ঠিক কি ধরনের অভিযোগ তাদের রয়েছে, কি ধরনের অত্যাচার তাদের বিরুদ্ধে হয়েছে, সবটাই কিন্তু তারা এদিন জানেন। এবং এদিন এই যে টিম, সেই দল কিন্তু প্রথমে তারা ধামাখালী থেকে সন্দেশখালীতে আসে। সেখানে এসপি বসিরহাটের সাথে তারা প্রথমে সন্দেশখালী থানাতে যান এবং সেখানে বেশ কিছুক্ষণ কথা বলার পরে বেশ কিছু গ্রামের সম্পর্কে তথ্য তারা নেন এবং একে একে প্রত্যেকটি গ্রামে তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন এবং সেখান থেকে তথ্য তারা সংগ্রহ করছেন। গত 21 তারিখে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে ডিজি এবং মুখ্য সচিবকে একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের এই প্রতিনিধি দল তারা কিন্তু বিভিন্ন গ্রামে সন্দেশখালী ঘুরছেন।